হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো যে আমাদের দেখবেন দৈনন্দিন জীবনে কোনো ফোন নাম্বার যখন আমরা সেভ করি আমাদের মোবাইলে, তখন দেখবেন ওটা কিছুদিন পর সেটা 2টো নম্বরে পরিণত হয় বা 3টে নম্বরে পরিণত হয়। সেটা কিন্তু কেন হয় সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, প্লাস কী জন্য সেটা হয় সেটাও বলবো। প্লাস আরেকটা কি, আমাদের যেমন স্যামসাং মোবাইলে যেমন গ্যালারিতে যে গ্যালারিটা আছে, গ্যালারির মধ্যে কিন্তু স্যামসাং মোবাইলে কোনো পাসওয়ার্ড দেওয়াই যায় না, শুধুমাত্র আমাদের ফোনটাকে ওপেন করার একটা পাসওয়ার্ড থাকে, আর কিছু না। সব অ্যাপস কিন্তু আমাদের ওপেনলি খোলা থাকে, কিন্তু যেটা অন্য মোবাইলে অন্য ব্র্যান্ডের মোবাইলে সেটা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার কিন্তু একটা ব্যবস্থা সেটিংসের মধ্যেই থাকে। কিছু কারণবশত কোনো ধরুন অ্যাপস ম্যানেজার থাকে বা কোনো কিছু একটা জিনিস কিন্তু আমাদের থাকে অন্য মোবাইলে, কিন্তু স্যামসাংয়ে কিন্তু সেটা নাই। সেটা করার জন্য আমাদের লক করার জন্য থার্ড পার্টি কোনো একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, কিন্তু অন্যান্য মোবাইলে প্রি ইনস্টল সেটা থাকে। আই ম্যানেজার বা অ্যাপস ম্যানেজার কিছু নামে একটা কিন্তু থাকে না। আমাদের স্যামসাং মোবাইলে কিন্তু সেটা থাকে না। স্যামসাং কী করেছে, গ্যালারিটাকে লক করার জন্য একটা কিন্তু কৌশল বলে দিয়েছে। সেটা কিন্তু ওপেনলিভাবে সেটা রাখেনি, সেটাকে একটু ভিতরে করে নিতে হয়। সেটাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপে কিছুগুলো আপডেট এসেছে, সেটাও কিন্তু দেখাবো। তো চলুন তাহলে সময় নষ্ট করছি না এবং মূল ভিডিও চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। আরেকটা জিনিস, আপনারা যদি এই সব অপশানগুলো যদি না জেনে থাকেন তাহলে প্লিজ একটু জেনে যাবেন, আর প্লাস আপনাদের বন্ধুদেরকেও জানার জন্য একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যেমন জানতে পারছেন তারাও যেন সেটা জানতে পারে। তো চলুন তাহলে দেরি করছি না, মূল ভিডিও চলে আসে। ফার্স্ট আমি কী বলবো, আমাদের কন্ট্যাক্টস নিয়ে। দেখুন কন্ট্যাক্টস যখন কোনো সেভ করি, কিছুদিন পর দেখবেন সেটা কিন্তু 2-3টে কন্ট্যাক্টসে পরিণত হয়ে যায় আমাদের। সেটা কারণটা কি, দেখুন আমি কিছুগুলো তো প্রাইভেসির জন্য কারোর নম্বর তো ধরুন আমি দেখাতে পারি না, ওই জন্য আমি কিছুটা হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কন্ট্যাক্টসে চলে আসলাম, কন্ট্যাক্টসে আসার পর এই নাম্বারটাই দেখি। দেখুন যখনই এখানে প্রেস করছি, দেখুন এখানে জিও জয়েন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এরকম করে কিন্তু চলে আসছে। কেন আসছে, এই জন্যেই কিন্তু আমাদের ফোন নাম্বারগুলো ডুপ্লিকেট হয়ে যায়। কেননা ধরুন আমরা একটা নাম্বার সেভ করলাম, তার ধরুন হোয়াটসঅ্যাপে একটা নম্বর আছে, তার টেলিগ্রামে একটা আইডি আছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু সেগুলো কিন্তু নিজস্ব একটা করে স্টোরেজ কিন্তু নিয়ে নেয় আমাদের ফোনের মধ্যে। তখনই 2-3টে কিন্তু কন্ট্যাক্টস হয়ে যায়। এগুলো কিন্তু বারবার হতে থাকবে, আপনি মার্জ করে নেবেন তাও আবার হতে থাকবে, কিন্তু কি প্রথমবারে যেটা হয়ে যায় তারপরে দ্বিতীয়বার হতে একটু টাইম লাগে, ঠিক আছে। ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ওই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। এটা সবারই সমস্যা। আমার দেখবেন এই ফোনটাতে কন্ট্যাক্টস হয়েছে 5000, কিন্তু 5 মানুষের সঙ্গে কি আমি জানাশোনা আছে, জানাশোনা নেই, তাহলে কী করে সেটা হচ্ছে? ওরকম করে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন কন্ট্যাক্টসে চলে আসলাম, আমি যখন এখানে প্রেস করছি, এখানে দেখুন আমার জিমেলে দেখুন 3872টা কন্ট্যাক্টস হয়ে গেছে। আর দেখুন অল কন্ট্যাক্টস কত 3957। কিন্তু আমার কি এত লোকের সঙ্গে চেনাশোনা আছে? কেউ চেনাশোনা থাকে না, কিন্তু কী হয়ে যায়, এগুলো ডুপ্লিকেট হতে থাকে। ওই জন্য কিন্তু এই অপশানটা হয়। দেখুন আমি কী করবেন, কন্ট্যাক্টসে চলে আসবেন, এখানে দেখুন 3 ডটে চলে আসবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে দেখবেন না, এখানটাতে আসলো না, আমি অন্য জায়গায় দেখাচ্ছি। দেখুন এটা আসবে না, এই কন্ট্যাক্টসের ভিতরে আসবে। এটা এই স্যামসাং কন্ট্যাক্টসে চলে আসলাম, কন্ট্যাক্টসে আসার পর এখানে চলে আসলাম, সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে দেখুন মার্জ ডুপ্লিকেট কন্ট্যাক্টস, মুভ টু মার্জ ডুপ্লিকেট কন্ট্যাক্টসে চলে আসলাম। আর তাদের কতগুলো দেখুন কন্ট্যাক্টস আমার কিন্তু ডুপ্লিকেট হয়েছে, ডুপ্লিকেট 3টে-4টা হয়ে আছে। কী করে হয়েছে? ওরকম করে কিন্তু হয়েছে। কেন, আপনাকে যেটা আপনি করতে চাইছেন সেটাকে আপনি এরকম করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন সব টিক হয়ে গেল। তারপর আপনি যখন এই মার্জে প্রেস করে দেবেন, মার্জে প্রেস করার সাথে সাথে সব কন্ট্যাক্টসগুলো কিন্তু একটা কন্ট্যাক্টস আপনার পরিণত হয়ে যাবে। আমি এখন করছি না, কেননা ভিডিওর মাধ্যমে করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো ওই জন্য আপনাদেরকে শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম কী করতে হবে। এটা হলো ফোনের কন্ট্যাক্টসের মধ্যে, ঠিক আছে। আমি দুভাবেই দেখাবো, কিন্তু এটা ধরুন ফোনের যে বাই ডিফল্ট আমাদের একটা কন্ট্যাক্টস থাকে সেটাতে। এবার আপনি যদি বলেন যে আমাদের যে গুগলের যে কন্ট্যাক্টস তার মধ্যে দিয়ে দেখাও, সে আমি দেখুন গুগলস কন্ট্যাক্টসটা অন করে নিলাম। এখানেও দেখুন অর্গানাইজ বলে একটা অপশান আছে, সেখানে প্রেস করে দেবেন। এখানে দেখুন মার্জ অ্যান্ড ফিক্সড বলে অপশান আছে, সেই অপশানে চলে আসবেন। এখানে দেখুন সব নম্বরগুলো কিন্তু একটু লোড নেবে, কারণ আমার অনেক কন্ট্যাক্টস উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিক আছে। দেখুন হয়ে গেছে। দেখুন মার্জ ডুপ্লিকেট যখনই প্রেস করে দেখুন কতগুলো সব কন্ট্যাক্টস কিন্তু আমরা এগুলো দেখুন, এই দেখুন এটা দেখুন কার্সারটা দেখুন কত ভিতরে উপরে আছে, ছোট্ট হয়ে আছে, মানে প্রচুর কন্ট্যাক্টস ডুপ্লিকেট হয়ে আছে। এবারে আপনি কী করবেন, এখান থেকে আপনি ওগুলোকে সিলেক্টও করে নিতে পারেন, ডিসমিসও করে দিতে পারেন, যে খুশি করতে পারেন। আপনি যদি রাখেন যে আমি মার্জ করবো তাহলে মার্জ করে দেবেন, আর যদি ডিসমিস করে দেন, দেখেন ডিসমিস মানে কি আমি করবো না, মানে যা আছে তাই থাক, তাহলে আপনি ডিসমিস করে দেবেন, মানে ওটা 2 কন্ট্যাক্টসই থেকে গেল। এরকম করে কিন্তু আপনারা আমাদের কন্ট্যাক্টস যেটা সমস্যা, মানে ডুপ্লিকেট কন্ট্যাক্টসের যেটা সমস্যা, সেটাকে কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন। এটা হয়ে গেল। এবার আমি গ্যালারিতে চলে আসি। আমরা সবাই কিন্তু জানি আমাদের
স্যামসাং মোবাইলে কোনো কিন্তু অ্যাপসে পাসওয়ার্ড দেওয়া নেই। দেখুন প্রত্যেকটা অ্যাপস কিন্তু অটোমেটিক দেখুন খুলে যাচ্ছে, দেখুন প্রত্যেকটা অ্যাপস কিন্তু অটোমেটিকই দেখুন খুলে যাচ্ছে। কোনো কিছু সেটিংসের মধ্যে কোনো পাসওয়ার্ড দেওয়ার অপশানই নেই। কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে কিন্তু সেই অপশানটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে স্যামসাং, কিন্তু কি সেটা কিন্তু একটু ভিতরে দিয়ে একটু উল্টো পাল্টা সাইড করে কিন্তু করতে হয়। কী করতে হয় দেখুন, এবারে দেখুন এখানে দেখুন করছি, এই দেখুন গ্যালারিটা গ্যালারিটা আমি লক করব। দেখুন আমি লক করে দিলাম, এখানে প্রেস করে রাখলাম, 3 ডটে আসলাম, লক গ্যালারি। দেখুন ওই গ্যালারি কিন্তু দেখুন বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দেখলেন না কীরকম? আবার এটাকে অন করব, আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, চলে আসলো, এখানে 3 ডটে প্রেস করে দেবো, আনলক গ্যালারি চলে এলো। ধরুন আবার যেমন চলে এলো। তো এটা আমরা করবো কী করে সেটা কিন্তু দেখাচ্ছি। দেখুন দেখুন ফার্স্টে আমি গ্যালারিটা অন করে নিলাম। এই যে দেখুন 3টে লাইন আছে আমাদের মেনু বলে, এখানে প্রেস করবেন, প্রেস করার পর সেটিংসে আপনারা চলে আসবেন, তখন নিচের দিকে চলে আমাদের দেখুন চলে আসবেন। এখানে দেখুন অ্যাবাউট গ্যালারিতে প্রেস করবেন, প্রেস করার পর দেখুন গ্যালারিটা অন হচ্ছে। এখানে দেখুন ভার্সন নাম্বার আপনাকে 4-5 বার কিন্তু ট্যাব দিতে হবে। ট্যাব দিয়ে আমরা যেন বিল্ড নাম্বার ট্যাব 7 বার ট্যাব দিলে আমাদের ডেভেলপার অপশানটা অন হয়, সেরকমভাবে কিন্তু আপনাদের গ্যালারির যে ভার্সন নাম্বারে কিন্তু 7 বার আর আমাকে ট্যাব দিতে হবে। এরকম করে 7 বার ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ফোনের দেখবেন অ্যাবাউটের পাশেই বা কন্ট্যাক্টসের নিচে দেখুন একটা গ্যালারি ল্যাব বলে কিন্তু একটা অপশান আপনাদের মধ্যে চলে আসবে। দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন। এবং তখন গ্যালারি ল্যাবটা অন করে দেবেন। গ্যালারি ল্যাবটাও কিন্তু সেম প্রসেস, আমাদের ডেভেলপার অপশানেরই একটা ডুপ্লিকেট, মানে সব কিছুরই একটা আছে, আমরা কিন্তু সেটা জানি না। এখান থেকে আপনারা কিন্তু গ্যালারিতে অনেক কিছু কাজ করতে পারবেন। এর সম্বন্ধে প্রচুর অপশান কিন্তু গ্যালারিতে দেওয়া আছে। গ্যালারিকে ম্যানেজ করার জন্য, আমাদের ফোনটাকে ম্যানেজ করার জন্য ডেভেলপার অপশান, ফোনটাকে ম্যানেজ করা যাবে ওখান থেকে, কিন্তু গ্যালারিটাকেও এখান থেকে ম্যানেজ করা যাবে। ঠিক আছে, এখানে দেখুন লক, দেখুন অ্যালবাম এন্ট্রি লকস এই অপশানটা দেখুন অন করা আছে। আপনার বাই ডিফল্ট অফ করা থাকবে, অন করে দেবেন, ওকে চাইবে মানে পারমিশন চাইবে, নিয়ে হয়ে গেল। তারপরে আমি এখান থেকে ব্যাক করে দিলাম, দেখুন এইখানটাকে প্রেস করে রাখবো, 3 ডটে আসবো, লক অ্যালবাম, গ্যালারিটা কিন্তু অ্যালবামটা কিন্তু লক হয়ে যাবে। আবার সেম প্রসেস, এটাকে লকটা খুলে দেবো, এখানে 3 ডটে আসবো, আমি যে আবার আনলক করতে, আনলকে প্রেস করে দেবো, গ্যালারিটা আমার আনলক হয়ে গেল। এই হলো স্যামসাংয়ের গ্যালারি লক হওয়ার এই। এরপর আমি চলে আসি হোয়াটসঅ্যাপে। দেখুন হোয়াটসঅ্যাপটা অন করলাম, অন করার পর এখানে যখন দেখুন এটা অপশানটা আগে কিন্তু আমাদের ছিল না, এখানে আমার 3 ডটে এসে পড়ে, 3 ডটে এসে আমাদের এখানে একটি কী থাকতো, প্রোফাইল থাকতো, ওখানে প্রোফাইলে আসতে হতো। এখন কিন্তু হোয়াটসঅ্যাপ কী করেছে, ডাইরেক্টলি এখানে কিন্তু আমাদের মেনুটাকে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে যখন দেখুন আমি এখানে প্রেস করছি, এই যে আমার নামের উপরটাতে প্রেস করে দিলাম, প্রেস করার পর এখানে দেখুন একটা অপশান চলে আসছে কি, দেখুন ডিউরেশনে দেখুন আমরা যে স্ট্যাটাসটা কিন্তু এখন কিন্তু আনলিমিটেড দিতে পারবো। আগে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যেত, আমাদের এখন 1 ডে করা আছে। আপনি কিন্তু আনলিমিটেড কিন্তু এখন স্ট্যাটাসটাকে রাখতে পারবেন। কাস্টমাইজ বলে অপশান দিয়ে দিয়েছে, দেখুন সেভ দিয়ে দিয়েছে আপনাকে, আপনি কোন তারিখে করতে চাইছেন। আজকের স্ট্যাটাসটা আপনি 2 দিন পরেও, আগেও কিন্তু 2 দিন পরেরও কিন্তু আপনি করে দিতে পারেন। দেখুন ওকে করে দিলাম, কত টাইমে ছাড়বেন সেটাও করে দিলাম, সেটা কিন্তু এখানে সেট হয়ে গেল। ঠিক আছে, ডিউরেশন মানে এতদিন পর্যন্ত, আজকে ছাড়ার পরে এতদিন পর্যন্ত কিন্তু আপনার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু ওখানে থাকবে। এই হয়ে গেল। কিছুগুলো অপশান দিয়েছে, এগুলো আপনারা জানেন নিশ্চয়ই। আপনি যে না জেনে থাকেন একটু জেনে যান, ভালো হয়ে যাবে, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বা জেনেছেন আপনি বুঝতে পারছিলেন না কী করতে হবে, এটা কিন্তু আজকে আপনি দেখে নিলেন কী করতে হলো। এরকমভাবে কিন্তু আপনাদের স্ট্যাটাসটাকেও কিন্তু আনলিমিটেড কিন্তু ডেজ আপনারা কিন্তু রাখতে পারবেন। এই হয়ে গেলো 3টে কিন্তু অপশান আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি জানেন তো ভালো, আর যদি না জেনে থাকেন এগুলো ভালো করে একটু দেখে নেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর প্লাস আপনাদের বন্ধুদের কাছেও প্রচুর শেয়ার করুন, যাতে তারা আপনি যেমন জানতে পারছেন তারাও যেন জানতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই 3টে অপশান। বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কতটা কাজে আসলো বা উপকার আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু মতন সাবস্ক্রাইব করতে হবে, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। দেখানোর জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।